সবুজ জার্নির আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো অনেক রিকোয়েস্টেড একটি ভিডিও। অনেকে আসলে এই বিষয় নিয়ে চিন্তিত থাকেন বা গাইডলাইন না পাওয়ার কারণে, অনেক ইনফরমেশন গ্যাপ থাকার কারণে এটা নিজে নিজে করতে পারেন না। আজকে আমি চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও A to Z দেখার। সো না টেনে দেখলে আশা করি উপকৃত হবেন। সো প্রথমে গুগলে গিয়ে আপনাদের সার্চ করতে হবে এম্বাসি অফ রোমানিয়া, নিউ দিল্লি। দেন এই পেজটা দেখতে পাবেন। এখানে আসার পর আপনারা এই যে বিশেষ এম্বাসিতে গিয়ে তারপরে এখানে প্রোগ্রাম অ্যান্ড টেরিটোরিয়াল কমপ্লিট এখানে ক্লিক করবেন। তো এখানে জাস্ট ইউজফুল ইনফরমেশনগুলো দেখতে পারবেন। এখানে প্রত্যেকটা পিডিএফ 2 MB করে হতে হবে, তার বেশি হয়ে যাবে না। অনলি ল্যাটিন ক্যারেক্টার অ্যাকসেপ্টেড। দেন জেপিজি, জেপেগ, টিভ এইসবগুলা ওরা অ্যাকসেপ্ট করবে আর কি। সো আর এটা যদি 30 দিনের বেশি পুরনো হয়ে যায় তখন এটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, এটা এখানে বলছে। সো এটা আপনারা পড়ে নেবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন। দেন আপনারা বিষয়গুলো জানতে পারবেন এখানে। তো আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে আমি আপনাদের আসলে পুরোটা বুঝাতে সক্ষম হব। আসলে অনেকে স্কিপ করে গেলে তখন অনেকে এসে আবার বলবেন এই ভাই এই বিষয়টা কী ছিল। তো স্টেপ বাই স্টেপ দেখবেন, এখানে সম্পূর্ণ কিছু বুঝে যাবেন, নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো ব্যাপার না। কারো কাছে আসলে খুব রিকোয়েস্ট করতে হবে না। তো এখানে আসার পর এই যে এই ছবিগুলা, স্মৃতিগুলা মনে পড়ে আসলে বুকারেস্টের। খুব সুন্দর সুন্দর পিকচার এখানে। তো আপনাদের এখানে আসলে ক্লিক করতে হবে এট ফার্স্ট অ্যাপ্লাই ফর দ্য ভিসা। এখানে 1 নম্বরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যাই হোক আবার এখানে নিয়ে আসছে আমাকে এই পেজটাতেই। এখানে নিচে গিভেন দ্য ইনফরমেশন, এখানে ক্লিক করার পর কন্টিনিউ দেওয়ার পর আপনাদের এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে একটা ক্রিয়েট করে। তো আমি আমার একটা ক্যান্ডিডেটের মেইল এবং পাসওয়ার্ড অ্যাপ্লিকেশন করছি, এটা একদম লাইভ। আমি আপনাদেরকে দেখিয়ে আমি একদম তার ভিসা অ্যাপ্লিকেশনটাও করে ফেলতেছি সাথে। সো আপনারা একদম, আমি এখানে কারেক্ট অথেন্টিক ইনফরমেশনগুলোই দিচ্ছি। সো এখানে লগ ইন করার পর এরকম একটা মেল পাবেন আপনারা। তো মেল পাওয়ার পর এই যে আপনাদের লগ ইন করার পর এই যে এরকম মেলটা পাবেন। তো এখানে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করার পর ডিরেক্ট এখানে চলে আসবেন, বা আপনি এখানে আবার নতুন করে লগ ইন করতে পারেন। এখানে ফাইল নাম্বারটা দিয়ে দেন আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন আগে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে ইউজ করবেন। ইউজ করার পর লগ ইন করলে এরকম ইন্টারফেস চলে আসবে, সামারি অফ ভিসা অ্যাপ্লিকেশন। তো প্রথমে আমাদের এই যে লং স্টে ভিসা দিতে হবে, কারণ আমরা লং স্টের জন্য আবেদন করব। দেন এখানে এগুলো পরে নেবেন, পাশেই দেওয়া আছে। যাই হোক আমি নিজেই বলে দেবো এখানে কী কী দিতে হবে। কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশ, কান্ট্রি অফ রেসিডেন্টও বাংলাদেশ, যেহেতু বাংলাদেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করবে। বাংলাদেশি পাসপোর্ট অ্যান্ড ডিপ্লোম্যাটিক মিশন, কনসুলার পোস্ট অফ রোমেনিয়া। এখানে নিউ দিল্লি, কারণ নিউ দিল্লিতে অ্যাপ্লিকেশন করতেছেন, বাট যারা ভিয়েতনাম বা অন্য জায়গায় করবেন তখন সেটা ওই জায়গায় দিতে হবে। দেন টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট, এখানে পাসপোর্টটাই বোঝানো হয়েছে। সো অর্ডিনারি এবং ন্যাশনাল পাসপোর্টই হবে আমাদেরটা, এলিয়ান পাসপোর্ট তো না আসলে। সো দেওয়ার পর
এখানে পাশেই দেওয়া আছে আসলে কি কি লাগবে। এরকম বায়োমেট্রিক, ইয়েস এটা আমাদের একটা বায়োমেট্রিক। দেন এখানে সেভ দিতে ভুলবেন না, তাহলে পরবর্তী সময়ে জিনিসটা লগ আউট হয়ে গেলে এটা মুছে যাবে না, আপনাদের আবার রিকভার করতে হবে না। সেভ দেওয়ার পর নেক্সটে দিয়ে দিলাম। তো নেক্সটে দেওয়ার পর এখানে হচ্ছে স্টাডিজ, পড়াশোনার জন্য অ্যাপ্লিকেশন করা হচ্ছে। সো স্টাডিজ ডিএসডি ক্যাটাগরি, এটা হচ্ছে স্টাডিজের জন্য ডিএসডি ক্যাটাগরি। এখানে আপনার কোন ক্যাটাগরি আসলে কেন এই বিষয়ে এখানে ওরা লিখে রাখছে ভালোভাবে, চাইলে পড়ে নিতে পারেন। তো সেভ দেওয়ার পর আমরা নেক্সটে চলে গেলাম। Next যাওয়ার পর if you find yourself in one particular situation present below please select it. So মনে হয় না আপনাদের কেউ আছে, যদি থাকে এখানে মেনশন করতে পারেন। সো ওই ক্যান্ডিডেটের কেউ নেই ইউরোপে, কোনো রিলেটিভ বা কোনো কেউ নেই। সো আই ডোন্ট রোমানিয়ান ভিসা, ক্যান সিলেক্ট ফ্রম ভিসা। এটা ন্যাশনাল ভিসা লং স্ট্যান্ডের, এখানে ন্যাশনাল ভিসা লং স্টে হবে। দেন নেক্সট দেওয়ার পর এই পেজটা চলে আসবে। এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পেজ। এখানে ডকুমেন্টগুলো খুব ভালোভাবে আপনাদের আপলোড করতে হবে। আই ডোন্ট ফাইন্ড মাই সেলফ ইন অ্যান ইনফরমেশন সিচুয়েশন, হ্যাঁ এটা এরকমই হবে। আবার ব্যাক দিয়ে আপনাদেরকে ক্লিয়ার করতেছি। যাওয়ার পর নেক্সট 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 হ্যাঁ চলে আসলাম। তো এগুলো পরে দেবেন। এখানে বলে দিছে 2 MB বেশি যেন না হয়, প্রত্যেকটা পিডিএফগুলো অ্যাকসেপ্ট করে। সো এটা মাথায় রাখবেন, 2 MB বেশি যেন না হয়। খুবই ইম্পর্টেন্ট একটা পেজ। এখানে আসলে মেন কাজটা তো আমাদের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, সো 1 থেকে 4 পর্যন্ত আমাদের কোনো ডকুমেন্ট আপলোড না করলেও চলবে। আমিও দিনে আমি যখন করছিলাম, তো এখনও দিব না। সো এটা আপনাদের দিতে হবে না। অ্যান্ড এখন আসি আমরা 5 নম্বরে প্রুফ অফ হায়ার এডুকেশন ডিগ্রি অবটেন লাস্ট 2 ইয়ার্স। মানে লাস্ট 2 ইয়ার্সে আপনার এডুকেশন ডিগ্রি, আপনি যদি ব্যাচেলর অ্যাপ্লাই করেন তাহলে আপনার এসিসির মার্কশিট দিবেন এখানে, আর যদি আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন ব্যাচেলরের মার্কশিট দিবেন লাস্ট 2 ইয়ার্সের আর লাস্ট ইয়ার্সের। সো আমরা ক্যান্ডিডেট যেহেতু ব্যাচেলরে অ্যাপ্লাই করবে, সো তার লাস্ট এসিসির মার্কশিটটা এখানে আমরা আপলোড করব। এখানে চেক করে নেবেন আপনারা কি আপলোড করছেন, তাহলে এটা আরও বেটার হয়, ভুল ত্রুটি না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ওপেন দিয়ে দিলাম। সো এই যে আপলোড হয়ে গেল। আপলোড হয়ে যাওয়ার পর এখানে এরকম দেখা যাবে। সো আপনারা যে যে পিডিএফ সেটার নাম মেনশন করে দিলেও ভালো হয়, বাট তাও এখানে এরকমই আসবে। আসলে ডকুমেন্টে যে এই বিষয়টা এরকমই আসবে। সো এটা নর্মাল বিষয়। তো 6 নাম্বার সে ল্যাঙ্গুয়েজ কোর্সে ছিল। আপনাদের যদি আইএলটিএস সার্টিফিকেট থাকে তাহলে আপনারা আপলোড করবেন এখানে। সো আমি কোনো এখানে ডেমো কোনো কিছু আপলোড দিচ্ছি না, একদম অথেন্টিক লাইভ আমি একটা স্টুডেন্টের আমি ডকুমেন্ট আপলোড করছি। সো এখানে আপনাদের আপলোড করতে হবে হচ্ছে proof of payment of the university. So না, এটা হচ্ছে অ্যাকোমোডেশন। সো এটা একসাথে দিয়ে দিছিল। সো ইউনিভার্সিটি থেকে টিউশন ফি পেমেন্ট করার পর যে অ্যাকোমোডেশনটা দিবে এটা আপনাদের এখানে আপলোড করতে হবে। সো এটা আপলোড হয়ে গেল আই থিঙ্ক। সো এখনো হয় না, একটু ডিস্টার্ব করতেছে।
সো এই ডকুমেন্ট আপনারা সবাই যারা আসলে ইউনিভার্সিটি অফ বুকারেস্টে বা বুকারেস্টে অ্যাপ্লাই করছেন, যারা বাইরে থেকে অ্যাকোমোডেশন নিয়েছেন তাদের অ্যাকোমোডেশন কন্ট্রাক্ট দিবেন, আর যারা ইউনিভার্সিটি থেকে পাইছেন তারা ইউনিভার্সিটি থেকে যেটা পাইছেন মেনশন করা এখানে সেটা আপলোড করে দিবেন। অ্যাকোমোড হয়ে গেছে। এই যে কাজার এসিএজেড মানে এটা হচ্ছে অ্যাকোমোডেশন এখানে দেওয়া আছে। অ্যান্ড পাসপোর্ট ট্রাভেল ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। আপনার পাসপোর্ট এখানে আপনি আপলোড করবেন, ভ্যালিড ট্রাভেল ডকুমেন্ট। তারপরে প্রুফ অফ পারসিং এ কোর্স স্টাডি এট লাস্ট হায়ার এডুকেশন ডিগ্রি। হ্যাঁ, সো এই 10 নম্বরে আপনাদের কেউ যদি ব্যাচেলর অ্যাপ্লাই করেন তাহলে সিকোয়েন্সলি আপলোড করবেন, এখানে দেওয়া আছে। সো আপনার এসএসসির সার্টিফিকেট মার্কশিট এবং এসএসসির সার্টিফিকেট মার্কশিট 1 by 1 আপলোড দিবেন। ফার্স্ট পেজ এসএসসির সার্টিফিকেট এবং এসএসসি সার্টিফিকেট এরপরে দিবেন, তারপরে এসএসসির মার্কশিট, তারপরে এসএসসির মার্কশিট এভাবে দিবেন ব্যাচেলরে অ্যাপ্লাই করলে। আর যারা মাস্টার্স অ্যাপ্লাই করবেন এসএসসির পর এভাবে সিকোয়েন্সলি ব্যাচেলরের না, তখন হবে হচ্ছে আপনার এসএসসির সাথে এসএসসি সার্টিফিকেট দেন ব্যাচেলর সার্টিফিকেট একসাথে দিবেন। তারপরে হচ্ছে এসএসসির মার্কশিট এইচএসসির মার্কশিট ব্যাচেলর মার্কশিট এভাবে ডকুমেন্টে মের্জ করে আপনি চাইলে মের্জ পিডিএফ থেকে আপনি এটা করে এখানে আপলোড করে দিতে পারেন। সো আশা করি এটা সবাই জানেন, যারা নিজে নিজে অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই এই সম্পর্কে অবগত থাকবেন। তারপরে ফটোগ্রাফস 11 নম্বরে ফটোগ্রাফস 35 by 45 দিলে হয়, সো ওটা কোনো প্রবলেম হবে না। এই যে ফটো এখানে এভাবে দেখাচ্ছে। দেন প্রুফ অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ, আপনার যে অফার লেটার পেয়েছেন ইউনিভার্সিটি মিনিস্ট্রি থেকে ওই অফার লেটারটা এখানে আপলোড করতে হবে। সো ওয়াল বাইবেলের স্টুডেন্ট ছিল, সো এইটা হচ্ছে অফার লেটার আপলোড হয়ে গেল, আপলোড হয়ে গেছে। সো প্রুফ অফ পেমেন্ট অফ ফিস, সো এখানে প্রুফ অফ পেমেন্ট ফির মধ্যে আপনারা একসাথে করে নেবেন যে ব্যাংকের সুইফট কপি এবং হচ্ছে ব্যাংকে ইউনিভার্সিটিতে সুইফট কপি দেওয়ার পর যে আরেকটা অ্যাকসেপ্ট করছে ওরা যে টাকাটা যে কনফার্মেশন দেয় ওইটা একসাথে আপনারা ম্যাচ পিডিএফে একসাথে করে এক পিডিএফে আপনারা এখানে আপলোড করে দিতে পারেন। এই যে এটা হচ্ছে সুইফট কপি আর নিচে হচ্ছে ওরা টিউশন ফিটা বুঝে পাইছে ওইটা কপি একসাথে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই যে এখানে ট্যাক্স লেখা আছে দেখছেন আপনারা, সো পিডিএফ অনুযায়ী আসলে এটা নামটা অটোমেটিকলি ওদের চেঞ্জ হয়ে যায়। যাই হোক এত কিছু বোঝার দরকার নাই, আমি যেভাবে বললাম আপনারা এইভাবে আপলোড করতে পারেন, দ্যাটস ইট। তাহলে ভুল ত্রুটি হবে না আশা করি। দেন মেন্স অফ সাপোর্ট মানি ব্যাঙ্ক স্টেটমেন্ট, সো যাদের এখন ব্যাঙ্ক স্টেটমেন্টটা এখানে আপলোড করে দিবেন, যাদের 1 মাস আছে 1 মাস, 2 মাস আছে 2 মাস, 3 মাস আছে 3 মাস, সেভাবে ব্যাঙ্ক স্টেটমেন্ট মেইনস অফ সাপোর্টে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করতে হবে 14 নম্বরে। অ্যান্ড তারপরে ক্রিমিনাল রেকর্ড হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। সো একটা জিনিস মাথায় রাখবেন, যারা পুলিশ ক্লিয়ারেন্স হয়তো অনেক আগে নিয়ে নিয়েছেন 6 মাস মেয়াদ থাকে, তাদের যদি এম্বাসি ফেস যখন করবেন তখন থেকে 3 মাস মেয়াদ 2-3 মাস মেয়াদের যদি কম থাকে তাহলে আপনারা আরেকটা নতুন করে নিয়ে যেতে পারেন। আর এটা হচ্ছে ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স, আপনাদের ইন্স্যুরেন্স এখানে আপলোড করে দেবেন। ইন্স্যুরেন্স সম্পর্কে একটা কথা বলি, যারা ইন্স্যুরেন্স নিচ্ছেন তাদের এম্বাসি ফেস করা থেকে মিনিমাম 3 মাস ভ্যালিডিটি থাকা উচিত, মিনিমাম এম্বাসি এটা রিকোয়ার করে। সো এটা খেয়াল রাখবেন, অনেকে আসলে 6 মাসের ইন্স্যুরেন্স নেওয়ার পরে প্রবলেমে পড়ে যায়, মেয়াদ চলে যায়। সো আমাদের আপলোড করা শেষ মোটামুটি সব কিছু।
এই হচ্ছে এই পেজের কাজ, জাস্ট এগুলো আপলোড করলেই হবে, বাকিগুলো আপনাদের আপলোড না করলেও কোনো সমস্যা নাই। সেভ সেভ না সেভ করতে ভুলবেন না অবশ্যই আপনারা, কারণ পরে আসলে আবার জিনিসগুলো আবার আপলোড করতে হয়, মুছে যায়। আর আমাদের কোনো এডিশনাল ডকুমেন্ট থাকলে আপলোডের নিচে অপশন দিছে, বাট দরকার নাই আপলোড করার কোনো কিছু। সেটা এখন লোডিং হচ্ছে এখনো। নেক্সট তারপর এই পেজটা চলে আসছে। ওকে, সো সারনেম, ওর পাসপোর্ট অনুযায়ী সারনেম হচ্ছে সাকিব। সারনেম দিবেন এখানে, মানে বংশ না, মানে সারনেম হচ্ছে নাম, দেন হচ্ছে ফার্স্ট নেম। সারনেম অ্যাট বার্থ, এগুলো অটোমেটিকলি চলে আসছে, এখানে কিছু করতে হবে না। দেন ডেট অফ বার্থ দিতে হবে, জন্ম তারিখ। মার্চ। তারপরে হচ্ছে কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ, প্লেস অফ বার্থ সেম বাংলাদেশ। এটা বড় হাতের দিয়ে দিলাম। অ্যান্ড কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ, প্লেস অফ রেসিডেন্স ও বাংলাদেশ, সেম সব কিছুই। সো একটা জিনিস খেয়াল রাখবেন, যেখানে লাল স্টার মার্ক দেওয়া আছে এগুলো ম্যান্ডেটরি আপনার পূরণ করতে হবে। সো এটা মাথায় রাখবেন, এটা না করলে আসলে সেভ হবে না। ন্যাশনালিটি এট বার্থ বাংলাদেশ, সেক্স মেল, যারা ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল, কেউ যদি ম্যারিড হন তাহলে ম্যারিড দিবেন। অ্যান্ড তার ফোন নাম্বার, ক্যান্ডিডেটের ফোন নাম্বার এখানে দিতে হবে। অ্যান্ড ফোন নাম্বার দেওয়ার পর ফাদার্স মাদার্সের সারনেম, ফার্স্ট নেম এসব দিতে হবে। এগুলো দেওয়ার পর নেক্সট দেওয়ার পর এই পেজটা আসবে আপনাদের। টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট অর্ডিনারি, ন্যাশনাল পাসপোর্ট অবশ্যই। দেন আপনাদের দিতে হবে নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট, এখানে হচ্ছে পাসপোর্ট নাম্বার দিবেন। সবার যে পাসপোর্ট নাম্বারটা থাকে পাসপোর্টে, ওইটা খুব কেয়ারফুলি দিবেন, এখানে যেন কোনোভাবে ভুল না হয়। ভুল হলে আসলে প্রবলেম পরবর্তী সময়। অনেকে সারনেম এবং গিভেন নেমও ভুল করে, সো এটা খুব অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণভাবে আসলে ভালোভাবে খেয়াল করে আপনারা পূরণ করার চেষ্টা করবেন, তাহলে এটা পরবর্তী সময়ে প্রবলেম হবে না। আবার অনেকে যদি ভুলও করে ফেলে পরে সাবমিট করে দেন এম্বাসিতে গিয়ে, এটা আসলে ওদেরকে ক্ল্যারিফাই করলেও হয়। ইস্যুইং কান্ট্রি বাংলাদেশ, পাসপোর্ট ইস্যুইং কান্ট্রি, দেন ইস্যুইং অথরিটি ডিআইপি ঢাকা পাসপোর্ট অনুযায়ী, অ্যান্ড ডেট অফ ইস্যু, কখন ইস্যু করা হয়েছে পাসপোর্টটা, এই ডেটটা দিতে হবে এখানে। অ্যান্ড
খুব ইজি আসলে প্রসেসিংটা। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে আসলে খুব একটা সমস্যায় পড়বেন না। আমি চেষ্টা করছি সব কিছু করতেছি, সব কিছু আপনাকে স্টেপ বাই স্টেপ দেখানোর, একদম লাইভ। এটা একদম আমি একটা ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন করতেছি। and valid until expiry date, পাসপোর্টের এখানে হবে expiry date। and if you residents of another country, no residents in the same with the country origin, এটা এরকমই হয় নর্মালি। যদি আপনারা অন্য কোনো দেশের রেসিডেন্স থাকে তাহলে আপনারা ইয়েস দিতে পারেন এখানে। অ্যান্ড কারেন্ট অকুপেশন হচ্ছে স্টুডেন্ট ট্রেনি, এটাই, সে যদি স্টুডেন্ট হয়ে থাকে। আদার অকুপেশন নাই। দেন প্রাইভেট এডুকেশন ইনস্টিটিউশন ফর স্টুডেন্ট। সো এখানে হচ্ছে ইউনিভার্সিটির নাম, না যে ইউনিভার্সিটির নাম এখানে দিবেন ইউনিভার্সিটিতে। সো আলবেরিয়া ইউনিভার্সিটির এটা দিতে হবে, ইউনিভার্সিটির নাম। দেন ফোন নাম্বার এখানে ওদের ওয়েবসাইটে পাওয়া যাবে হয়তো বা, ওয়েবসাইটে ক্লিক করে এখানে থাকার কথা। এই যে এটা, এই ফোন নাম্বারটা দিয়ে দিলে হলো। এখানে আসলে খুব এটা প্রবলেম হবে না, আপনারা ইউনিভার্সিটির যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিলে হবে, বাট ইন্টারন্যাশনাল অফিসের ফোন নাম্বারই বেটার দেওয়াটা। সো আমি এইটা দিলাম। তারপর ইউনিভার্সিটির অ্যাড্রেস। সো অ্যাড্রেস এখানে গুগলে পেয়ে যাবেন। এটা হচ্ছে অ্যাড্রেস। সরি, এই যে এটা হচ্ছে অ্যাড্রেস, স্ট্রাডা গ্যাব্রিয়েল। সেই অ্যাড্রেসটা আমি এখন কপি করে এখানে বসাই দেব। তাহলে হলো সেভ দিলাম। ও না, সেভ দেওয়ার পরও এখানে ঝামেলা। এই যে কোটেশন মার্কগুলো বাদ দিয়ে দিবেন, তাহলে সেভ হয়ে যাবে। কোটেশন মার্ক, তারপরে কোনো অ্যাকচুয়ালি কোনো চিহ্ন বা এরকম কিছু থাকলে ওরা আসলে এটা নিতে চায় না। অ্যাড্রেসে স্পেসটাও বাদ দিয়ে দিলাম। আচ্ছা, আমি শর্ট নেম দেওয়ার চেষ্টা করছি। ইউনিভার্সিটি দিন আলবাইউলিয়া দিলেও হবে, সমস্যা নেই। এটা একটু লং হয়ে গেছিলো, ওই জন্য আসলে নিচ্ছিল না। সো না, ফাইনালি হয়ে গেল। সো নেক্সট দেওয়ার পর মেইন ডেস্টিনেশন ইনফরমেশন রিগার্ডিং রিকোয়েস্ট ভিসা। সো আমাদের নাম্বার অফ রিকোয়েস্ট এন্ট্রিজ মাল্টিপল হবে অবশ্যই। দেন ডিউরেশন অফ স্টে হচ্ছে 90 দিন। সো 90 দিনের নর্মালি হয়ে থাকে। দেন মেইন ডেস্টিনেশন রোমেনিয়া। দেন প্রিভিয়াসলি স্টে ইন রোমেনিয়া, আপনার যদি কোনো দেশে আপনি আগে থাকেন এখানে বক্সে আপনি এটা লিখতে পারেন, রোমেনিয়া বা ইউকে থাকবে। দেন নেক্সট দেওয়ার পর ডেট অফ অ্যারাইভাল ইন রোমেনিয়া। সো নর্মালি এটা অনেকে সাজেস্ট করে অ্যাকচুয়ালি ডেট থেকে দেওয়ার জন্য, ইন্স্যুরেন্সের শুরুর ডেট থেকে দেওয়ার জন্য। বাট যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট এম্বাসি দিয়ে দিতে হয় তাহলে আপনি সেইভাবে হিসাব করে দিতে পারেন। দেন ডেট অফ ডিপার্চার ফ্রম রোমেনিয়া, আপনি এখানে ইন্স্যুরেন্সের এক্সপায়ারি ডেটটা বা যখন থেকে ইন্স্যুরেন্সটা শেষ হবে, 6 মাসের নিলে 6 মাসের মাথায় যে ডেট থাকবে সেটা আপনি এখানে দিতে পারেন। দেন মেম্বার স্টেট অফ ফার্স্ট এন্ট্রি, এখানে কিছু দেওয়া দরকার নেই। বর্ডার পোস্ট অফ এন্ট্রি ইন্টু রোমেনিয়া বাই ইয়ার দিয়ে দেবেন। দেন মেম্বার স্টেট অফ মেইন ডেস্টিনেশন অলসো রোমেনিয়া। দেন প্ল্যান রুট, আপনারা যদি ফ্লাই দুবাই দিয়ে যান তাহলে ঢাকা, দুবাই, দেন বুকারেস্ট দিতে পারেন। আপনারা যদি টার্কিশ এয়ারলাইন্স দিয়ে যান তাহলে ঢাকা, তুর্কি, দেন বুকারেস্ট। জাস্ট এইভাবে লিখলে হলো, এটা খুব একটা প্রবলেমের কিছু না। দেন মিনস অফ পাসপোর্ট ট্রান্সপোর্ট অলসো বাই এয়ার দিয়ে দেবেন।
দেন কন্ট্যাক্ট পারসন ফ্রম রোমানিয়া, এটা এখানে না দিলেও চলে। মাইসেলফ, এটা মাইসেলফই দিবেন, অবশ্যই আপনি নিজে নিজে করবেন। আর আপনি সাপোর্টিং রিজনেসটা ক্যাশ ক্যারি করবেন। দেন আপনার ট্রাভেল বা হেলথ ইন্স্যুরেন্সের ভ্যালিড আনটিল আপনার কোন দিন কোন মাস পর্যন্ত ভ্যালিড আছে সেটা এখানে আপনার ডেটটা দিতে হবে। তারপর সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পর নেক্সট আবার দিতে হচ্ছে, এটা চলে গেছে। সো ডেটটা আবার বসাবো এখন। আমার রেট হচ্ছে 4 মাস 29 তারিখ 2025। নেক্সট এগেইন, ওকে নেক্সট দেওয়ার পর আপনারা যদি মেরিট হয়ে থাকেন আপনাদের এখানে স্পাউস থাকলে স্পাউস এসব দিতে হয়। আবার ব্যাক হয়ে গেল। ওকে, এটা আবার বসাচ্ছি, এটা আবার চলে গেছে। রিফ্রেশ হওয়ার পর সেভ না দিলে এটাই সমস্যা, বা সেভ না হলে পরে আবার দিতে হয়। ওকে, সো স্পাউস, সো আপনাদের যদি স্পাউস থাকে স্পাউস দিতে পারেন। সো এখানে ওর কোনো স্পাউস নাই, সো এই ডিটেলসে কোনো কিছু দেওয়ার দরকার নেই। দেন নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পর টাইপ অফ হোস্ট, আপনি হোটেলে দিতে পারেন, বাট ডরমিটরিতে ডরমিটরি বা অ্যাপার্টমেন্ট হলে অ্যাপার্টমেন্ট, বাট এখানে হোটেলে আমিও দিয়েছিলাম, এটা হোটেল দিলেও সমস্যা নেই। হোটেল দেওয়ার পর এখানে আপনি ডরমিটরির অ্যাড্রেসটা দিয়ে দেবেন, তাহলে হবে। সো এখানে আমি অ্যাড্রেসটা, স্টুডেন্টটা উঠবে এখানে ডরমিটরি নাম্বার 5-এ। সো এটা আমি কপি করে দিয়ে দিব এখানে। কপি করতে পারছি না, এটা দেখিয়ে দিত। ওকে, কপি পেস্ট করলাম। হোটেল নেম, সব যে অ্যাড্রেসে উঠবেন, কেউ যদি অ্যাপার্টমেন্টে উঠেন বা বাসা নিয়ে থাকেন সেই বাসার অ্যাড্রেস এখানে নর্মালি দিয়ে দিবেন। রেসিডেন্স আমি সার্চ করে আসে কিনা দেখছি এটা, দেন এখান থেকে কপি করে বসাই দেবেন। আমাদের প্রায় কয়েকটা ডরমিটরি আছে। আচ্ছা যাই হোক, এটা আমি এখান থেকে কপি করার চেষ্টা করছি, বাট ওকে ওকে কপি করলাম। যাই হোক, বাট এখানে কোটেশন মার্কগুলো নিয়ে থাকলে ওরা সেভ নিবে না, সো এগুলো আপনি সরাই দেবেন। সো আমি এখানে ডরমিটরি অ্যাড্রেসটা বসাই দিলাম হোটেল নেমের জায়গায়।
সো আপনারা চাইলে ডরমেটরি থাকলে ডরমেটরি অ্যাড্রেস বা কোনো অ্যাপার্টমেন্টে উঠলে অ্যাপার্টমেন্ট অ্যাড্রেস বসাই দিতে পারেন, দ্যাটস ইট। দেন ওইটার লোকেশনটা সেম, এখানে আপনি হোস্ট অ্যাড্রেসে বসাই দেবেন, এটা খুব একটা সমস্যা হবে না আমার। দেন নেক্সট দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেন্ট হোম কান্ট্রি, সো হোম কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, and place হচ্ছে ওনার পাসপোর্টে আপনার ওনার প্লেস হচ্ছে কক্সবাজার, তো আমি কক্সবাজার দিচ্ছি। সো আপনাদের যার যার ডিস্ট্রিক্ট বা জেলা আপনি এখানে দিতে পারেন সেটা। পাসপোর্টের অ্যাড্রেসটাই আমি এখানে বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওনার অ্যাড্রেস, দ্যাটস ইট। পশ্চিম মন্ডলপাড়া, ওয়ার্ড নং 1, চকরিয়া, চিরিঙ্গা। পাসপোর্টের পার্মানেন্ট বা প্রেজেন্ট অ্যাড্রেস আপনি এখানে বসাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন সেভ দেওয়ার পর আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসলাম, অলমোস্ট শেষই। তো লাস্ট স্টেপে এটা দেখা যাবে, আপনারা লাস্ট স্টেপে মিলাই দেখতে পারেন। অ্যান্ড আপডেট ভিসা অ্যাপ্লিকেশনে গিয়ে আবার এডিট করতে পারেন, চাইলে সব কিছু আরেকবার চেক করে নিতে পারেন সব কিছু ঠিকঠাক ছিল কি না। বা আপনারা ডাউনলোডের ভিসা অ্যাপ্লিকেশন ফাইলে ক্লিক করলেও আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফাইলটা ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। দেন সেখান থেকেও সব ইনফরমেশন চেক করতে পারেন। আবার এসে আপনি চাইলে ঠিক করতে পারেন আপডেট ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করে, বাট ভুলেও আগে সেন্ড ফাইলে ক্লিক করবেন না, আগে সব কিছু চেক করবেন, সব কিছু যদি ঠিকঠাক থাকে দেন সেন্ড ফাইল দিবেন আপনি, এটা মাথায় রাখবেন। ডাউনলোড হয়ে গিয়েছে, সরি, ডাউনলোড হওয়ার সাথে সাথে যা যা ডকুমেন্ট আপলোড দিয়েছি সেইগুলো ডাউনলোড হয়ে গিয়েছে এখানে। সো এগুলাই আপনি নর্মালি, এই ডকুমেন্টগুলাই নর্মালি বাসিতে ইন্টারভিউর সময় নিতে হয় আর কি। আবার ডাউনলোড করলাম, হ্যাঁ, যে সেন্ড ফাইল দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা মেইল আসবে, ইউর ফাইল ইজ সেন্ডেড। আমি স্ক্রিনশটটা শেয়ার করলাম যেন আপনারা দেখতে পারেন মেইলটা কীরকম হয় অ্যাকচুয়ালি। তো চলে আসছে, এখানে আসার পর এই যে নাম সাকিব, মোহাম্মদ সাকিবউদ্দিন, বাংলাদেশ। আশা করি সব কিছু ঠিকঠাক। আর এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা আপনি এখানে লিখে দিবেন, দেন আপনার এখানে সাইন করতে হবে। বাকিগুলো সব ঠিকঠাক আছে, হোপসো। সব কিছু আমি চেষ্টা করছি সঠিকভাবে পূরণ করার। দেন আপনারা ভালোভাবে চেক করে দিবেন। সেন্ড ফাইল দেওয়ার পর আপনাদের এখানে রিকোয়েস্ট এইভাবে দেখা যাবে। দেন সেন্ড ফর ভ্যালিডেশন, পরে যখন আপনার ভিসা হবে বা হচ্ছে আপনার রেজাল্ট দিবে তখন ডিসাইডেড আপন চলে আসবে আর কি। যদিও আমি আরেকবার চেক করে নিচ্ছি এখানে কি কি হয়। ডেট অফ বার্থ, ন্যাশনাল পাসপোর্ট, ওকে, পাসপোর্ট নাম্বার, ডেবিট এক্সপায়ার ডেট, ওকে, সব কিছু ঠিক আছে। এই যে কারেন্ট অকুপেশন, study, distribution, then by year, okay, cash এবং এক্সপায়ার ডেট এবং ডাটাগুলো খুব ভালোভাবে চেক করে নেবেন। আপনি যখন এটা প্রিন্ট আউট